স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করে সংসার টিকিয়ে রাখার পরীক্ষিত আমল। যদি সংসারে ঝামেলা হয়, ঝগড়া হয়, সেটা ঘন ঘন হয়, বারবার হয়, শান্তি নাই, তবে এই আমল একবার করে দেখুন। জোর নয়, দুয়া ও আল্লাহর রহমতি হৃদয় বাধা পড়ে। অনেক বোন আছেন স্বামী দূরে সরে যাচ্ছে, কথা কমে যাচ্ছে, রাগ অহংকারে সংসার ভেঙে যাওয়ার পথে। এ অবস্থায় কোনো তাবিজ বা কোনো কবিরাজের কাছে না যেয়ে বা টোনা নয়, আল্লাহর কালামই সবচেয়ে নিরাপদ এবং শক্তিশালী সমাধান। নিয়াত করুন, হাত উঠিয়ে যখন দোয়া করবেন তখন বলবেন, হে আল্লাহ, আমার স্বামীর অন্তরে আমার জন্য মহাব্বত, দায়িত্ববোধ ও রহমত দান করুন। আমাদের সংসার হেফাজত করুন। কিভাবে করবেন সেটি আপনাকে বলবো, যে এশারের নামাজের পরে বা যখন গভীর রাত্রি তাহাজ্জুদের নামাজের পর, তো পাক পবিত্র অবস্থায় প্রথমে ইস্তেগফার করবেন যতবার পারবেন, আস্তাগফিরুল্লাহ। তারপরে দুরূদ শরীফ 3 বার, 7 বার বা 11 বার। তারপরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। কিভাবে করবেন? সূরা ফাতিহা প্রথমে একবার, দুরুদে ইব্রাহিম একবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার। তারপরে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়াজআল ফি কলবি জাওজি মা ওয়াদ্দাতান ওয়া রাহমাতান। তো এই দোয়াটি পড়বেন। তারপরে আপনার মনের কথা বলবেন, যে সমস্যাতে আছেন সেই সমস্যাগুলি বলবেন। এই আমল টানা 7 দিন বা 21 দিন বা 41 দিন, যতদিন পর্যন্ত ফলাফল না পাচ্ছেন আপনি কমেই যান, করেই যাবেন, এটা বাদ দিবেন না, এই আমল করে যাবেন। ইনশাল্লাহ ফলাফল, স্বামীর মন নরম হবে, রাগ ও দূরত্ব কমবে, স্ত্রীর প্রতি টান বাড়বে, সংসারের ভাঙনের পথ থেকে ফিরে আসবে। মানে সংসারে যে বিচ্ছেদ হব হয়ে আছে, ভাঙ্গ হয়ে আছে, সেটা আবার নতুন পথে ফিরে আসবে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে দেখেন, এক পক্ষকে নরম হতে হবে। দেখছেন যে আমার সংসারে শাশুড়ি বা ননদ বা অন্য কেউ সংসারটাকে ভাঙার চেষ্টা করছে, তো মানুষকে না বলে, নিজের বাপ মাকে না বলে, দুয়ার মাধ্যমে সেই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, যে আল্লাহ, আমার এই সংসারটাকে তুমি টিকিয়ে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি করে দাও। একবার বিশ্বাস রেখে করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।